কোন কোন বস্তুর উপর যাকাত ফরজ হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের শরীয়ত যে সমস্ত বস্তুর উপর যাকাত ফরজ করেছে এই সমস্ত বস্তু হলো 5 প্রকার, অর্থাৎ 5 প্রকারের বস্তুর উপর যাকাত ফরজ হয়। প্রথম প্রকার হচ্ছে স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ এবং টাকা পয়সা। স্বর্ণ, আবার বলি, প্রথম প্রকার হচ্ছে স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্যদ্রব্য। এই 4টা বস্তু প্রথম প্রকারের অন্তর্ভুক্ত। এই 4টা বস্তুর উপর যাকাত ফরজ হয়। পাশাপাশি 2 নম্বর প্রকার, কোনো মানুষের যদি মালিকানায় উট থাকে তাহলে নির্ধারিত নেশাব পরিমাণ তথা ন্যূনতম 5টা উটের যদি মালিক থাকে এবং উন্মুক্ত ময়দানে বিচরণশীল হয় তাহলে তার উটের উপরও যাকাত ওয়াজিব হয়। 2 নম্বর। 3 নম্বর, কোনো মানুষের মালিকানাধীন যদি ছাগল বা ভেড়া হয় এবং নির্ধারিত নেশাব পরিমাণ হয় তথা ন্যূনতম 40 থেকে 120 পর্যন্ত হয় বা এর থেকে বেশি হয়, তাহলে নির্ধারিত সংখ্যা অনুপাতে ওই ব্যক্তির ছাগলের উপর বা ভেড়ার উপরও যাকাত ফরজ হবে। 4 নাম্বার, কোনো মানুষের মালিকানাধীন যদি গরু অথবা মহিষ হয়, মহিষ যদি থাকে, তাহলে ওই গরু অথবা মহিষ যদি নির্ধারিত পরিমাণ সংখ্যা, অর্থাৎ ন্যূনতম যদি 30টা গরু অথবা মহিষ থাকে এবং উন্মুক্ত ময়দানে বিচরণশীল হয় এবং পূর্ণ 1 বছর যদি মালিকানায় থাকে, তাহলে ওই ব্যক্তির উপর শরীয়ত নির্ধারিত সংখ্যা অনুযায়ী তার উপরও যাকাত ফরজ হয়। 5 নম্বর যেটা হলো, যদি আমাদের মালিকানাধীন যত জমি জমা আছে এগুলো যদি উশরি জমিন হয়, তাহলে ওই উশরি জমিনের উৎপাদিত ফসল থেকেও নির্ধারিত পরিমাণের উপর যাকাত, উশুর তথা যাকাত ফরজ হয়। এই 5 ধরনের বস্তুর উপর যাকাত ফরজ হয়। এবার কথা হলো, প্রথম প্রকারে বলেছিলাম স্বর্ণ, রৌপ্য, নগদ, টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্যদ্রব্য। আমাদের বাংলাদেশে বা উপমহাদেশে যেহেতু সাধারণত স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্যদ্রব্যগুলোকেই মূলত গণনা করা হয়। আমাদের উপমহাদেশে সাধারণত অধিক পরিমাণ ছাগল থাকে না বা উট থাকে না আমাদের বাংলাদেশে, এবং মহিষ ওই 30+ ওই পরিমাণ থাকে না। এবং আমাদের বাংলাদেশে অনেকেই মনে করেন যে আমাদের বাংলাদেশে মনে হয় উশরি জমিন নেই, এজন্য মনে হয় আমাদের জমি জমার উপর উশুর আসবে না, এজন্য এগুলোর উপর আলোচনা করা হয় না। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব আমাদের বাংলাদেশি জমিন উশরি কিনা, বাংলাদেশের জমিনে উৎপাদিত ফসল থেকে উশুর দিতে হবে কিনা, আমরা এটা নিয়েও আলোচনা করব। আমরা তার আগে প্রথম প্রকারের যে যাকাতযোগ্য বস্তুর প্রথম প্রকার, যেটা ওই প্রথম প্রকার নিয়ে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। প্রথম প্রকার বলেছিলাম স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্যদ্রব্য। কোনো মানুষের হাতে যদি স্বর্ণ 7.5 ভরি, শুধুমাত্র স্বর্ণ আছে 7.5 ভরি পরিমাণ, তাহলে এই 40 ভাগের 1 ভাগ যাকাত তাকে দিতে হবে। শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, রৌপ্য নাই, নগদ অর্থ নাই বা ব্যবসায়িক কোনো পণ্যদ্রব্য নাই, তবেও তার উপর যাকাত আসবে। অথবা ধরেন কোনো মানুষের কাছে স্বর্ণ নাই, রৌপ্য নাই, নগদ অর্থ নাই, ব্যবসায়িক পণ্য নাই, শুধু আছে রৌপ্য, তাহলে এক্ষেত্রে যদি 52.5 ভরি রৌপ্য হয় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে যাবে। 40 ভাগের 1 ভাগ যাকাত তাকে দিতে হবে। ঠিক তদ্রুপভাবে কোনো মানুষের কাছে স্বর্ণও নাই, রৌপ্যও নাই, শুধু লিকুইড মানি আছে, কারেন্সি আছে, মুদ্রা আছে, টাকা পয়সা আছে, তাহলে সেই ক্ষেত্রে তার কাছে যদি 52.5 ভরি রৌপ্যের যদি সমপরিমাণ টাকা পয়সা যদি হয়, 52.5 ভরি রৌপ্য বর্তমানে কিনতে গেলে যেই পরিমাণ টাকা হয়, মূল্য হয়, ওই পরিমাণ যদি সমমূল্যের টাকা যদি তার মালিকানায় থাকে তাহলে তার উপরেও যাকাত ফরজ হবে। অনুরূপভাবে টাকাও নাই, স্বর্ণও নাই, রৌপ্যও নাই, কিন্তু তার ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান আছে, কিন্তু ব্যবসায়িক পণ্যদ্রব্য তার দোকানে আছে, তাহলে এই ব্যবসায়িক পণ্য এবং পণ্যদ্রব্য যদি 52.5 ভরি রৌপ্যের সমমূল্যের পরিমাণ যদি ব্যবসায়িক পণ্যদ্রব্য হয় তাহলে তার উপরেও যাকাত আসবে। তাহলে এখন দেখা গেল কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, অথবা 52.5 ভরি রৌপ্য নেই, অথবা দেখা গেল 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ নগদ টাকা নাই, অথবা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ ব্যবসায়িক পণ্য নেই। কিছু 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রৌপ্য আছে, অল্প কিছু টাকা আছে, অল্প কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিন্তু এককভাবে কোনোটা নেশাব পরিমাণ না। এককভাবে রৌপ্য 52.5 ভরি না, এককভাবে স্বর্ণ 7.5 ভরি পরিমাণ না, এককভাবে নগদ অর্থ 52.5 ভরির সমপরিমাণ না, এককভাবে ব্যবসায়িক পণ্যদ্রব্য 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ না, 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ না, তাহলে এই ক্ষেত্রে তার উপর যাকাত আসবে কিনা?
কিভাবে আসবে? জাকাত যদি আসে তাহলে কিভাবে আসবে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব, অল্প কিছু যদি রৌপ্য থাকে, অল্প কিছু যদি স্বর্ণ থাকে, তাহলে রৌপ্য এবং স্বর্ণ দুটা মিলাই আমরা দেখব যে দুটার মূল্য 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ হচ্ছে কিনা। যদি স্বর্ণ এবং রৌপ্য একত্রিত করার পরে যদি দুটার মূল্য 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত আসবে। ঠিক তদ্রুপভাবে কারো কাছে শুধু রৌপ্য আছে 1 ভরি বা 2 ভরি, 1 ভরি 2 ভরি বা 5 ভরি অথবা 20 ভরি রৌপ্যের উপরে তো জাকাত আসবে না। তাহলে আবার তার কাছে কোনো স্বর্ণ নাই, কিন্তু নগদ কিছু টাকা আছে। নগদ যদি কিছু টাকা থাকে, নগদ টাকা এবং অল্প কিছু রৌপ্যের একসাথে করার পরে যদি 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে তার উপরে জাকাত আসবে। অনুরূপভাবে স্বর্ণ অল্প কিছু আছে, ধরেন আধা ভরি আছে, অথবা এর চেয়ে কম আছে, 4 আনা স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু নগদ টাকা আছে, সবগুলো মিলিয়ে যদি 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে তার উপরেও জাকাত আসবে।